الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى يا رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم বেয়ারা বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক অযোধ্যার মাহফিলের প্রথম দিনের প্রথম রজনী প্রথম অধিবেশন। এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিবত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগিচায় আসার মতন সুযোগ, বসার মতন তৌফিক, কথা বলা এবং শোনার মতন তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগিচা পেয়ে আমরা খুশি না বেজা? বেশি খুশি না? বেশি খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খুশিটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাতের মাকামকে উঁচু করে দিক, সকলে বলি আমিন। যারা প্যান্ডেলের আশেপাশে বসে আওয়াজ শুনতেছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই জান্নাতের বাগিচার ভিতরে আমরা সকলে চলে আসি। এখন থেকেই ধারাবাহিকভাবে প্রথম রজনীর শেষ পর্যন্ত আলোচনা হবে। আলোচনা কে করলো এটা দেখার বিষয় নয়, বিষয়টা হলো কোরআন হাদিসের কথা হচ্ছে কিনা। যদি হয় আমলের নিয়তে বসার এবং শোনার জন্য চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়ের বিনিময়ে আপনার আমার আমল নামায় সব লিখতে থাকবেন ফেরেশতারা। এই জন্য মুসলমান ভাইরা, যারা আমরা বাহিরে প্যান্ডেলের বাহিরে আছি, তারা সকলে আমরা চলে আসি। কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত উম্মতদেরকে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া আসবে সমস্ত উম্মতদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কেউ যদি চায় যে তাকে আল্লাহ ভালোবাসুক, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আমার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, সুন্নাতের তাবেদারি করে। রাসূল যেটা করতে বলেছেন সেটাকে করে, যেটা করতে নিষেধ করেছেন সে নিষেধ থেকে ফিরে থাকে। এজন্য মুসলমান ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হিসেবে এখানে বসেছি। আজকে এখান থেকে যে কথাবার্তা হবে প্রত্যেকটা কথা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা শোনো, সকাল যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, একদল ফেরেশতা যারা দুনিয়ার বুকে থাকে আমল লেখার জন্য, ওই ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা বান্দীদের নেক আমলগুলো লেখা শুরু করে। লিখতে লিখতে যখন মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের আজানের পরে ওই দল ফেরেশতা আসমানে আল্লাহর দরবারে চলে যায় আমলনামা পেশ করার জন্য। আর এক দল ফেরেশতা জমিনে অবতরণ করেন। বান্দা যখন এই কাবুল করেন মাগরিব থেকে ফজর আগ পর্যন্ত, এই সময়টা যে নেক আমলগুলো করবে, ওই নেক আমলগুলো নিয়ে আবার ফজরের সময় ওই ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়। এজন্য মাগরিবের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যত আমলের কথা বলেছেন, সব থেকে বেশি আমলের কথা বলেছেন ফজর এবং মাগরিব। এর ভিতরে ফজর এবং মাগরিবের ভিতরে সব থেকে বেশি বলেছেন মাগরিবের পরে। দেখবেন যত নেক আমলগুলো আছে, যে যত নফল ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত হলো ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে করেন। 5 ওয়াক্ত নামাজে আমল আছে, তবে কম। সব থেকে বেশি আমল হলো ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। মাগরিব এবং ফজরের নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজের ভিতরে সব থেকে বেশি আমল করা লাগে হলো মাগরিবের সময়। এই জন্য মাগরিবের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ও মুসলমান ভাইরা আমার, আপনারা অনেকে চিন্তা করতেছেন এখনো তো দাওয়াতে মেহমান আসে নাই, কথা শোনার এখন অনেক সময় বাকি আছে, ঈশার পরে বয়ান হবে, সেগুলো শোনা যাবে। কোরআন হাদিসের কথা যদি আপনার আমার কাছে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে গুনার মতন রোগ আপনার অন্তরের ভিতরে রয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আমরা সকলে জানি বিশ্ব নবীর পরে তাহাজ্জুদ নামাজ ছিল দায়িত্ব, অর্থাৎ ফরজ। আমরা যেরকম ফজরের নামাজ আমাদের পরে ফরজ, জোহরের নামাজ আমাদের পরে ফরজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ ফরজ, রাসূলের প্রতিও এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাত্রে বেলায় যদি কোনো কারণবশত রাসূল পড়তে না পারতেন, দিনে ওটা আদায় করে নিতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম ছিলেন। ফজরের নামাজের পরে তিনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে বিছানার সঙ্গে পিঠ লাগাইয়ে তিনি একটু শুয়ে আছেন, হঠাৎ করে তার একটু ঝিমি আসছে, ঘুম চলে আসছেন। মুসল্লিরা মসজিদে বসে আছেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার থেকে বের হচ্ছে না। সাহাবীরা পেরেশান হয়ে গেছে। একবার ঘড়ির দিকে তাকায়, আর
একবার রসুলের হুজরার দরজার দিকে তাকাই, রসুল কখন বের হবে। এইভাবে চলতে 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 ফজরের নামাজের শেষ প্রান্তে চলে আসছে। ফজরের সূর্য উদিত উদিত হয়ে যাবে ভাব। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাত থেকে বের হয়ে মসজিদে নববী ঢুকেছেন। কারোর সঙ্গে কোনো কথা বলে না, মসজিদের ভিতরে যায় মিম্বারে দাঁড়িয়ে গেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, বিলাল রে ইকামত শুরু করে দাও। ইকামত শেষ হয়ে গেছে, রাসূল বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজ সব থেকে ছোট যেই সূরাগুলো আছে ওই সূরাগুলো দ্বারা যখন তিনি ফজরের নামাজ শেষ করেছেন, নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে যেরকম ভাবে ইমাম মুসল্লিদের দিকে ফিরে বসে না, ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ইমাম বসে কি বসে না? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর সাথে সাথে মুসল্লিদের দিকে সাহাবীদের দিকে মুখ করে ফিরে আসেন। একজন আরেকজন সাহাবীরা কানাঘুষা করতেছে, কি ব্যাপার রাসূলের আজকে দেরি হলো, কারণটা কি? কিন্তু প্রশ্ন করার মতো সাহস কোন সাহাবীর মধ্যে নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে, আমার সাহাবীরা তোমরা যেই বিষয়ে কানাঘুষা করতেছো কেউ তো আমার কাছে প্রশ্ন করতেছো না, কেন আমি আজকে ফজরের নামাজে দেরি করে মসজিদে ঢুকলাম, কারণটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সময় ধরে আমাদের জানার ইচ্ছা হলো আপনি কেন প্রতিদিন তো এরকম ভাবে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতে দেরি হয় না, আজকে কেন দেরি হলো? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীর কি আপনার খারাপ? তাহাজ্জুদ নামাজ কি পড়েন নাই? আল্লাহর নবী বলেন, শরীর আমার ভালো আছে আর আমি তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। তাহাজ্জুদ নামাজের পরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, মনে মনে চিন্তা করলাম যে সময় আরো বাকি আছে, একটু বসে বসে জিকির করি। আমি বসে বসে যখন জিকির করতেছিলাম হঠাৎ করে আমার ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে বিশ্বনবী বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, হাবিব একটু আসমানের দিকে তাকিয়ে দেখেন। আমি আসমানের দিকে তাকাইলাম, ফেরেশতা একজন আরেকজনের কানে কানে কি যেন বলতেছে। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন ফেরেশতারা কোন বিষয়ে প্রশ্ন করতেছে, আলোচনা করতেছে আমি তো জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত যখন বিশ্বনবীর সিনার উপরে রাখলেন, সব কিছু তিনি বুঝতে পারলেন, ঠান্ডা অনুভব হলো। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত যখন আমার সিনার উপরে রাখছে, আমার পুরো শরীরটা শীতল হয়ে গেছে। পুরো শরীর যখন শীতল হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিজ্ঞাসা করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের ফেরেশতা কোন বিষয় নিয়ে গবেষণা করতেছে, আলাপ আলোচনা করতেছে একজন আরেকজনের সাথে। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুইটা জিনিসের বিনিময়, দুইটা জিনিস সম্পর্কে, দুইটা বিষয় সম্পর্কে ফেরেশতারা একজন আরেকজনের সম্পর্কে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, দুইটা বিষয় নিয়ে। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয় নিয়ে। এক নম্বরে আমার উম্মতের গুনাহ মাফ হবে কোন কারণে, কি কি আমল করলে, কোন আমল করলে, কি কাজ করলে আমার উম্মতের গুনাহ মাফ হবে। দুই নম্বর, আমার উম্মতের মর্যাদা বৃদ্ধি হবে কোন আমলে। কয়টা আমল? দুইটা বিষয় নিয়ে ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে কথা বলেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের গুনাহ মাফ হবে এক কারণে, আর একটা বিষয় হলো আমার উম্মতের মর্যাদা বৃদ্ধি পাবে। এই দুইটা বিষয় দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা ঘুমের ভিতরে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম হযরত ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে দুইটা বিষয় নিয়ে। তখন আমি তাদের এই কথাগুলোকে কান পাতি শুনলাম, কোন কোন বিষয় দিয়ে কি কি আমল করলে আমার উম্মতের গুনাহ মাফ হবে এবং আমার উম্মতের মর্যাদা বৃদ্ধি হবে। তিনটা আমল, তিনটা কাজ করলে মানুষের গুনাহ মাফ হয়। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন, আরো জোরে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিনের ফেরেশতারা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলেন, যে তিনটি কারণে তিনটা আমল করলে আমার উম্মতের গুনাহ মাফ হবে। তার ভিতর এক নম্বর হলো উত্তম রূপে ওযু করা। উত্তম রূপে ওযু করা। তাড়াহুড়া করে ওযু করলে কিন্তু গুনাহ মাফ হবে না, উত্তম রূপে ওযু করতে হবে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে একজন চোর চুরি করে এসে মসজিদের ভিতরে এসে তিনি ওযু করতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তাকিয়ে দেখলেন। এবার যখন ওযু করে কাছে আসছে, লোকটাকে বলছেন, ভাইরে আপনি কি চুরি করতে গেছেন? আপনি কি চুরি করতে গেছেন? তাই কেন হুজুর আপনি কিভাবে টের পেলেন যে আমি চুরি করতে গিয়েছিলাম? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যখন ওযু করতেছিলেন আপনার হাতের দ্বারা যেই গুনাহগুলি হয়েছে ওই গুনাহগুলো ওযুর সাথে ঝরে পড়তেছে। এই জন্য রাসূল বলেন উত্তম রূপে ওযু করলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়। উত্তম রূপে ওযু করলে, উত্তম রূপে যদি কোনো ব্যক্তি ওযু করে কি হয়? গুনাহ মাফ হয়। এক নম্বর আমল করব তো ইনশাআল্লাহ। দুই নম্বর আমল, বাড়ির থেকে উত্তম রূপে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ির থেকে যখন মসজিদ দিকে রওনা হয়ে যায় প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গুনাহ মাফ করে দেয় আর একটা নেক আমল তার আমলনামায় লিখে দেয়। গুনাহ মাফ হওয়ার দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো বাড়ির থেকে পায়ে হেঁটে মসজিদে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ মাফ করে দিবেন আর একটা নেক আমল তার আমলনামায় লিখে দিবেন। তিন নম্বর আমল হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে খেয়াল করে আমরা শুনি, আমলের কথা বলা হচ্ছে, আলোচনা হবে, ওয়াজ হবে একটু পরে, ঈশার নামাজের পরে ওয়াজ হবে। আল্লাহ নবী বলেন মসজিদে প্রত্যেকটা ফরজ নামাজের পরে কিছু সময়ের জন্য চুপচাপ করে বসে থাকা। মসজিদে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের ভিতরে ওযু সহকারে যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ তার আমলনামার থেকে মুছতে থাকবে। কোনো কাজ নেই, চুপচাপ করে ফরজ নামাজ পড়ে সুন্নাত নফল যদি থাকে সব পড়ে একদম নিরিবিলি চুপচাপ করে কিছু সময়ের জন্য বসা। এই আমলটা আমাদের দ্বারা হয় না, আমাদের দ্বারা এই আমলটা হয় না। কেন হয় না? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা দুইটা আমল আছে খুবই সহজ, মাত্র 5 মিনিট সময় লাগে না, এই দুইটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 24 ঘন্টার ভিতরে 2500 নেকি তার আমলনামায় দান করবেন। তবে এই আমল করনেওয়ালার সংখ্যা খুবই কম। প্রত্যেকটা ফরজ নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার করে আলহামদুলিল্লাহ, 10 বার করে আল্লাহু আকবার, কয়বার হলো? 30 বার। 5 ওয়াক্ত নামাজে যদি আপনি 30 বার করে পড়েন 5 ওয়াক্ত নামাজে কয়বার হবে? 150 বার। এই 150 কে যদি 10 দিয়ে গুণ দেন কত হবে? 1500 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেকটা ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, তার আমলনামায় 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা যদি কোনো ব্যক্তি করে তাহলে 1500 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। 2 নম্বর আমল হলো ঘুমানোর সময় যখন বিছানার সাথে পিঠ লাগাইবে ওই সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, কতবার হলো? 100 বার হয়। তো 100 কে যদি 10 দিয়ে গুণ হয় 1000 হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজে 10 বার করে নেকি হলো 1500। ঘুমানোর সময় যদি 100 বার পড়া হয় নেকি হবে 1000। তাহলে 24 ঘন্টার ভিতরে কোনো কষ্ট ছাড়া আপনার আমার আমলনামায় 2500 নেকি চলে আসবে। কয়শো নেকি? 2500 নেকি। তা 10 বার সুবহানাল্লাহ পড়তে 1 মিনিট সময় লাগে না? 1 মিনিটও
সময় লাগে না। আর ঘুমানোর সময় যদি আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেন, 2 মিনিট সময় লাগে না। রাসূল বলেন আমলটা অতি সহজ, তবে করনেওয়ালার সংখ্যা লোক কম। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজ আমল কিন্তু করনেওয়ালার সংখ্যা কম কেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকে যায় নামাজ আদায় করার জন্য, ও যখন তাকবীরে তাহরিমা বেদে, যখন তাকবীরে তাহরিমা ভাবে, শয়তান পিছনে এসে বলেন তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে, তোমার দোকান কিন্তু বন্ধ হয় নাই, তালা কিন্তু খোলা রয়েছে, তোমার বাড়ির দরজা কিন্তু খোলা, চোর ঢুকে যাবে, বিভিন্ন পেরেশানি দিয়া ওই লোকটাকে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের করে দেয়। ঠিক কি ঠিক না? জোরে বলেন। মসজিদে বেশি সময় সে বসে না, সালাম ফিরানোর সাথে সাথে মুনাজাত করার সুযোগ হয় না, ওই লোকটা দ্রুত বের হয়ে যায়, কারণ শয়তান তাকে বিভিন্ন অসওয়াসা দেয়, তোর অমুক কাজ পড়ে রয়েছে, অমুক কাজ পড়ে রয়েছে। নামাজে দাঁড়াইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা তোমরা যদি কোনো কিছু হারিয়ে যায়, কোথাও রাখছো স্মরণ নাই, তাহলে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, তোমার ওই জিনিসটা তালাশ করে দেওয়ার দায়িত্ব হলো শয়তানের। এত মেহনত করা কি দরকার? তালাশ করার কোনো দরকার নেই। তোমার জিনিস তুমি রাখছো, এখন মনে নাই কোথায় রাখছো, ভুলে গেছো, তুমি নামাজে দাঁড়ায় যাও, শয়তান তোমার খুঁজে দেবে, দেখবা তুমি কোথায় রাখছো। শয়তানের কাজ তোমাকে নামাজের ভিতরে ওই জিনিসটা আরো অমুক জায়গায় রাখছি, মনে নেই তো, অমুক সময় রাখছি। তার মানে নামাজকে নষ্ট করার জন্য শয়তান আপনার মার পিছনে লেগে আছে। এই জন্য রাসূল বলেন যে সে নামাজের ভিতরে যখন তাকবীরে তাহরিমা বাঁধে, সাথে সাথে শয়তান এসে অমুক অজুহাত, অমুক কাজ, অমুক কাজ, তমুক কাজ, এমন এত কাজ দিয়ে তাকে নামাজের ভিতরে ব্যস্ত রাখে। সালাম ফেরানোর সাথে সাথে সে এখন আর মুনাজাত করার সুযোগ পায় না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল বলেন এ কারণেই রাসূল বলেছেন গুনাহ মাফ হওয়ার 3 নম্বর কারণ হলো ফরজ নামাজের পরে কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য হলেও চুপচাপ করে মসজিদে বসে থাকা। এই আমলটা আমরা করতে পারি না। দ্বিতীয় নম্বরে আমল হলো রাসূল বলেন যে ঘুমানোর সময় ছোট্ট একটা 2 মিনিটের আমল কিন্তু করতে পারি না। কে মানুষে বলে শয়তান ওই সময় এসে মাথা বলে, আরে ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে, আরে ফজরের জামাত ছুটে যাবো, তাড়াতাড়ি ঘুমা, রাতের দিনে ঘুমাইতে পারিস নাই, বিশ্রাম করতে পারিস নাই, তাড়াতাড়ি ঘুমা। এই তাড়াতাড়ি করে শয়তান এমন কিছু আপনারে ফজরের নামাজের, তাহাজ্জুদ নামাজের ধোঁকায় ফেলে 2 মিনিটের আমলটা করার জন্য সুযোগ দেয় না। রাসূল এজন্য বলেছেন এই আমলটা যদিও সহজ, অল্প সময় লাগে, কিন্তু শয়তানের অসওয়াসায় বান্দা বান্দিরা করতে সুযোগ পায় না। আমরা কি এই 2টা আমল করতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এবং ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল যে উম্মতের মর্যাদা বৃদ্ধি হয়, এটারও 3টা কারণ, 3টা আমল। কয়টা আমল? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, বান্দাদের, মুসলমানদের, ইমানদারদের মর্যাদা বৃদ্ধি হবে 3টা আমল করলে। তার ভিতরে 1 নম্বর আমল হলো বেশি বেশি সালাম দেওয়া। আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম করো। একজন যখন আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হয়, সাথে সাথে সালাম করবে। যদি কোনো মুসলমান মুসলমানকে সালাম দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে রাগারাগি হয়, তাহলে সাথে সাথে তার কাছে সালাম দিবে। সালাম দিলে দেখবেন আর রাগারাগি থাকবো না। 1 বার 2 বার 3 বার যদি সালাম দিয়ে ফেলেন, ওই লোকটা হেসে দিবে, আরে লোকটার সঙ্গে আমি কথা বলি না, সালামের জবাব দিই না, তাও বারবার আমাকে সালাম দিতেছে, হেসে দিবে। ভাই তোমাকে আমি তো কষ্ট দিয়েছি, তুমি আমাকে বারবার আমার জন্য দোয়া করো, কারণ সালাম হলো একজন মুসলমানের জন্য দোয়া। ঠিক কি ঠিক না? এজন্য কোন মুসলমান যখন সালাম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার, ওই বান্দা বান্দীদের আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। তাহলে বেশি বেশি সালাম দিতে হবে। কি দিতে হবে? বেশি বেশি সালাম দিবেন। সবাই সবাইকে সালাম দিবেন, কেউ সালামের অপেক্ষা করবেন না, ও আমার ছোট, ও আমাকে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই কাজ করে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আগে সালাম দিয়েছেন, রাসূলের আগে কেউ কখনোই সালাম দিতে পারে না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, অবাক চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। উনি চিন্তা করছেন আজকে দূর থেকে সালাম দিয়ে দিব, মনে মনে চিন্তা করতেছেন। এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করছিলাম দূর থেকে আমি আপনাকে সালাম দেব, আপনি ওই কাছে আসার আগেই আপনি আমাকে সালাম দিয়েছেন। তার মানে রাসূল কোনো ছোট বড় দেখে নাই। ছোট একজন মুরব্বী ওদের চিন্তা করে, আর ও তো আমার ছেলে বয়সী, ও আমাকে সালাম দেবে না। যে সালাম দেবে রাসূল বলেছেন সে অহংকার থেকে মুক্ত। ছোট বড় কেউ না, প্রত্যেককে সালাম দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর আমল মানুষের মর্যাদা বৃদ্ধি হয় কোনো কারণ ছাড়া মানুষকে কিছু খাওয়ানো। কোনো কারণ ছাড়া মানুষকে খাওয়ানো, খাবার খাওয়ানো, চা খাইলেন, বিস্কিট খাওয়ানো, কোনো কারণ ছাড়া। আমাদের কারণ হলো বাবা যদি মারা যায় 3 দিনের দিন খাওয়াইবো, অথবা 4 দিনের দিন খাওয়াইবো, মাসে 20 দিনের দিন খাওয়াইবো, বছরে একবার খাওয়াইবো, এই হলো আমাদের খাওয়ার সিস্টেম। রাসূল বলেন না, এটা কোনো সিস্টেম নাই। তোমার মর্যাদা যদি বৃদ্ধি করতে চাও, তুমি একজন মুসলমানকে দেখছো, আসসালামু আলাইকুম, আসেন ভাই একটু চা খেয়ে যান, ভাই একটা বিস্কুট খান, বা আপনি যাচ্ছেন কোথাও, ভাই আসেন আমার বাড়ি একটু নাস্তা করে যান। এই যে কোনো কারণ ছাড়া কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান খানা খাওয়ায়, রাসূল বলেন তার মর্যাদা বৃদ্ধি হয়। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর মর্যাদা বৃদ্ধির 3 নম্বর কারণ হলো এমন সময় আল্লাহকে সিজদা করবে যেই সময়টা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। ওই সময়টা কখন? ফজরের পরে না জোহরের পরে নাকি আসরের পরে? কোন সময়? তাহাজ্জুদের সময়। রাসূল বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীর মাজহারের ভিতরে আসছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবে। কয়টা আমলের কথা বলা হলো? 3টা আমল বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, আর 3টা আমল করলে বান্দার গুনাহ মাফ হয়। করব তো ইনশাআল্লাহ আমলগুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট 2টা মুসলিম শরীফের হাদিসে 2টা আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল তোমরা করবো তো ইনশাআল্লাহ? কে কে করতে রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাই, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আমি আল্লাহকে পাওয়ার আগে, আমি আল্লাহকে মহব্বত করার আগে আমার রাসূলকে মহব্বত করে। কারণ কি? আমাদের এই সামিয়ানার উপর দিয়ে কারেন্টের লাইন গেছে না, ডাইরেক্ট 33,000 ভোল্টের একটা লাইন আছে না। এই যে বাল্বগুলো আমরা জ্বালাইছি, এটাকে ডাইরেক্ট ওর সাথে সংযুক্ত দেওয়া। ওই যে বড় যে লাইনগুলো, এর সাথে যদি বাল্বের লাইন দেওয়া হয়, বাল্বগুলো টেকবে কেন? বাল্বের পাওয়ার হলো 30, 25, 6, 8, আর ওর পাওয়ার হলো হাজার হাজার। তো ওই পাওয়ারের সঙ্গে যখন এই লাইটের সংযোগ দিবেন, সাথে সাথে টাচ টাচ করে ফেটে যাবে। এজন্য ডাইরেক্ট লাইনের থেকে একটা ট্রান্সমিটার দেওয়া হয়, ট্রান্সমিটারের পরে মিটার দেওয়া হয়, মিটারের পরে লাইন দেওয়া হয়, এরপরে মেন সুইচ, তারপরে ওয়ান সুইচ, যেটা সুইচ সাপ্লাই কি হয়, লাইট জ্বলে। ডাইরেক্ট যদি আপনি ওই লাইনের সাথে আপনি সংযুক্ত দেন, তাহলে কি হবে? লাইটগুলো আলো দিব না, ও টাচ টাচ করে ফেটে যাবে। এই জন্য রাসূল বলেন, আল্লাহ বলতেছেন, ডাইরেক্ট যদি কেউ আমি আল্লাহর সঙ্গে সংযুক্ত করতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়েছিলেন 40 দিন পর্যন্ত, পাহাড় পুরো তামা হয়ে গিয়েছিল। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যদি কোনো ব্যক্তি অ্যাকশন করতে চায়,
চায়, মোহাব্বত করতে চায়, সে পুরো সরকার হয়ে যাবে, আল্লাহর মোহাব্বত পাবে না। ওই মিটারের সাহায্যে, ওই ট্রান্সমিটারের সাহায্যে, রসুল হলো ট্রান্সমিটার, ওই রসুলের ট্রান্সমিটারের সাহায্যে বাতি জ্বালাইতে হবে, ইসলামের বাতি, রসুলের মোহাব্বতের বাতি জ্বালাইতে হবে। যদি কেউ ফাত্তাবিউনি করে ইউহবিবিকুমুল্লাহ, তো আল্লাহ তাআলা বলে ফাত্তাবিউনি, যে ব্যক্তি করবে ইউহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। আমি আল্লাহ তাকে কি করব? মোহাব্বত করব। মোহাব্বত করলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুইটা পুরস্কার। এক নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। যদি কেউ ফাত্তাবিউনি